হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। শিঙি মাছের সর্ষে দিয়ে ঝোল। দেখো আমি নিয়ে নিচ্ছি একটু রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি যতটা লাগবে। এইবারে আমি একটু দিয়ে দেবো সর্ষের তেল। দেখো সর্ষের তেলটা দিলে পরে মাছটা ফোটে না। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো দেখো একটু আলাদা রকম করে করব আজকে মাছটা। তোমাদের ভালো লাগলে তোমরাও এরকম করে রান্না করে ট্রাই করতে পারো। এখানে আমি মাছে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢোকে। তো এবারে আমি মাছগুলো ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। এবারে মাখানো হয়ে গেলে আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা যেন ভালো করে ভিতরে ঢোকে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এদিকে আমার তেল গরম হয়ে গেছে। ওখানে আমি মাছগুলো দেব, 4-5টা করে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ ফুটছে না, অনেকটা কম ফোটে সর্ষের তেলটা দিলে পরে মাছে। দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে। মোটামুটি তোমরা যেরকম পছন্দ করো সেরকম ভেজে নেবে মাছগুলো। দেখো আমি মাছগুলো ভেজে রেখেছি, হালকা কড়া করেই ভেজেছি একটু, তাকে ঝোলে দিলে ভালো লাগে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যতটা লাগবে আন্দাজ মতো দিয়ে দিলাম। এবারে আমি দিলাম একটু হলদি পাউডার, 1 চামচ হলদি পাউডার দিলাম, 1 চামচ লঙ্কা পাউডার, যেহেতু আমার লঙ্কা আগের থেকে পেস্ট করাই ছিল। দিয়ে দিলাম নুন। দেখতে পাচ্ছ এবারে দিয়ে দেবো সর্ষেটা যে পেস্ট করে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এপাশে আমার গরম জল করাই ছিল, গরম জলটা দিয়ে দিলাম। যেহেতু জলটা গরম করে দিলে ভালো হয় একটু, তো আমি জলটা গরম করে দিয়ে দিলাম, যতটা লাগবে ততটা জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা আমার হয়ে আসছে। দেখো বন্ধুরা আমার রান্না শেষ। কেমন হলো জানাবে তোমরা। শুভরাত্রি, শুভ রবিবার।